যে আপনার দাওয়া ঠিক, দলিল ঠিক, কিন্তু প্রশ্ন হলো এই কিয়ামতটা কবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতটা কবে হবে সেটার দিন তো আল্লাহ কেউকে জানান নাই, কিন্তু তার আলামত বলে দিয়েছে। এই আলামতটা এখন আসছে, দিনও ঠিক করে দিয়েছে। পরে দিনের ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, পাইছো? ইন্না ইয়াউমাল ফাসলি মুজা বিল মিলে মুবদাল মিনহু ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। ইয়াউমা মুজাফ ইউনফাখু ফিল জমির নায়েবে ফাইল ফিস সূরি মুতাআল্লিক হইয়া কায়ে মুকামের শর্ত ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা। তাতুনা ফিল ফাইল জুলহাল, আফওয়াজা হাল, আফওয়াজা হাল জুলহাল মিলে কায়ে মুকামের জাজা, শর্ত জাজা মিলে বদল, মুবদাল মিনহু বদল বলে ইন্নার ইসম। কানা মিকাতা, কানা জমির हुआ इसमें काना मी काता तर खबर, इसमें काना खबर काना मिला जुमला होया और खबर इन्ना, इसमें इन्ना खबर इन्ना मिले अल जुमलातुल इस्मियातुल खबरिया। इन्ना यौमल फसली काना मी काता, निश्चयই ফসলের দিন মানে বিচারের দিন। ইন্না ইয়াউমাল ফাসলি, ফসলের দিন, ফসলের দিন নাকি ফয়সালার দিন? তাহলে ফয়সালার দিন, ফয়সালার দিন কোনটা? মুবদাল মিনহু বদলের মধ্যে কোনটা উদ্দেশ্য হয়? কোনটা উদ্দেশ্য হয়? বদল। মুবদাল মিনহুকে বলা হয় উপলক্ষ আর বদলকে বলা হয় লক্ষ্য। তাহলে কোনটা উদ্দেশ্য? সেটা হলো ইন্না ইয়াউমা ইউনফাখু ফিস সূর, যেই দিন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে বের হয়ে আসবে। তো তুমি না কিয়ামত কবে হবে জানতে চাইছো, তো জানাই দিলাম যে কিয়ামতের দিনটা হলো সেই দিন যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে, অতঃপর সমস্ত মানুষ কবর থেকে বাইরে কি করে আসবে? দৌড়ে আসবে। তো এইটা তো বললাম মুক্তদা, খবর কি? কানা মিকাতা, এই দিনটা অনির্দিষ্ট না নির্দিষ্ট? নির্দিষ্ট কাকে বলা হয়? যেই সময় নির্ধারণ করেছে তার আগে হবে না পরে হবে না। তাহলে কিয়ামত আগে হবে না পরে হবে না, তো কোন দিন হবে? যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে। বেআইনি তারিখ তো আল্লাহ বলবেন না, হিকমতে এলাহিয়ার কারণে, কিন্তু একটা আলামত বলে দিলেন। এক আলামত হলো সিংহায় ফু দিবে, দ্বিতীয় হলো অফতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা, আর আসমানকে খুলে দেওয়া হবে। ফাকানাতিস সামা আবওয়াবা, ফলে আসমানটা দরজা 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 দরজায় পরিণত হবে। দরজা কেন পরিণত হবে? যাতে করে ফেরেশতা কুল সব একসাথে নামতে পারে। এবার মাহজুবকে মাসকুর করে দিছি, ফতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা লিনুজুলিল মালাইকাতি, এই লিনুজুলিল মালাইকা, ফেরেশতা কুল যেন সব নাজিল হতে পারেন, এই মফুলে লাউ হজব করে দিছে। ফতিহাতিস সামাও, কেন আসমান খুলে দেওয়া হবে? লিনুজুলিল মালাইকাতি, ফেরেশতা নামার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরজাকে খুলে দিবে। ফাকানাত আবওয়াবা, এই দরজা এগুলা ফাঁকা আসমান দরজায় 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 পরিণত হবে। এবার কথা মুজমাল, দরজায় পরিণত হইব কেন? তো এটা তোমার আকলে সলিম লাগবে। মানুষকে জানলা দেবে না দরজা দেবে? জানলা দিয়া মানুষ ডুবলে মানুষ মারা যায় কে এত বেশি? দরজায় একটা, জানলা শত শত, এত জানলা থাকা সত্ত্বেও মানুষ কি করতে পারে না? বের হতে পারে না। কারণ জানলা বানাইছে কিসের জন্য? বাতাস খাওয়ার জন্য, বের হওয়ার জন্য বানায় নাই। লঞ্চের দরজা একটা, সামনে দিয়ে শুধু একটা জায়গা দিয়ে বের হতে পারে, আর কোন জায়গাতে বেরোনোর জায়গা নেই। পিছন দিয়েও থাকে, কিন্তু পিছনের দিকে মানুষ যাওয়ার সাহস করে না, সবাই সামনের দিকে দৌড়ায়, কারণ দরজার দিকে মানুষ বের হবে, এটি স্বাভাবিক। এই মাহজুবকে মাসকুর করে দিলাম। এখন এই মাহজুবটাকে মাসকুর কে করবে? যে সে করবে না যার যোগ্যতা আছে?
এটা ফতিয়াতের মফুল লাহু। নুজুল আল মালাইকাতি আলি নজুল মালাইকাতি, দরজাগুলাকে খুলে দেওয়া হয়েছে আসমানকে, ফলে আসমান কি হয়ে যাবে? দরজায় 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 পরিণত হবে। অসুইরাতিল জিবালু ফাকানাত সারবা, অসুইরাতিল জিবালু সারা ইয়াসিরু সাইরান, কি অর্থ? চালানো। আর পর্বতমালাকে চালিয়ে দেওয়া হবে। ফাকানাত সারাবা, ফলে তা সরাব হয়ে যাবে। সরাবের বাংলা অর্থ মরিচিকা। সুতরাং এই পর্বতমালাগুলো দেখলে এগুলো পর্বতমালা হয়, বালুর কণা মনে হবে। তাহলে পর্বত কি পর্বত থাকবে না বালুর কণা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত হওয়ার দিনও ঠিক করে দিলেন এবং তার আলামতও ঠিক করে দিয়েছেন। কানা মজহুলা না কানা মিকাতা, অক্তন থেকে মিকাতুন ইসমে জরব। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, নিশ্চয়ই বিচারের দিবস, যেই দিনে সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, অথবা মানুষ দলে দলে আসবে। আসমানের দরজা ফেরেশতাদের নামার জন্য খুলে দেওয়া হবে, অতঃপর সেই দরজাটি হবে, সেই আসমানটি দরজায় দরজায় পরিণত হবে এবং পর্বতমালাকে চালিয়ে দেওয়া হবে, অতঃপর এই পর্বতমালা মরিচিকায় পরিণত হবে। বুঝছো ভাইয়া? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। তাহলে ইয়াউমাল ফাসলিটা কবে? ইয়াউমাল হিসাবি ওয়াল জাযাই, ইয়াউমাল হিসাবি ওয়া ইয়াউমাল ফাসলি বাইনাল খালায়েক, লাহু ওয়াক্তুন মাহদুদুন মা'লুমুন ফি ইলমিহি তাআলা ওয়া কাযাইহি লা ইয়াতাকাদ্দামু ওয়া লা ইয়াতাআখারু। এটা আগেও যাবে না, পরেও যাবে না। তাহলে অনির্দিষ্ট না নির্দিষ্ট? তাহলে তাদের প্রশ্ন হলো, জনাব দলিল বুঝলাম, দলিল বলার পরে এখন আপনারা এটাকে প্রমাণ করে দেখান যে এটা কোন দিন হবে। তো দিনটা ঠিক করে দিল। এই আয়াতে তাফসীর অন্য আয়াতে করেছে, তাফসীর কোরআন বিল কোরআন। যালিকা ইয়াউমুন মাজমু লাহুন নাসু ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদুন ওয়া মা নুআখিরু ইল্লা লিআজালিন মাহদুদ। বুঝে ভাই? যালিকা ইয়াউমুন মাজমুউন লাহুন নাসু, সেই দিন সব মানুষকে এক জায়গায় জমা করা হবে। যালিকা ইয়াউমুন মাশহুদুন, সবাই একসাথে উপস্থিত হবে। মা নুআখিরু ইল্লা লিআজালিন মাহদুদ, দেরি করেন কে? তাইলে কয়েকটা নির্দিষ্ট সময় আছে, ওই নির্দিষ্ট সময়ের জন্য কি করছি? দেরি করছি। এবার কুরতুবী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? শুনছেন? তাফসীরে কুরতুবীর মুসান্নিফ তিনি বলেন, সুম্মিয়া ইয়াউমুল ফাসলি লিআন্না আল্লাহ তাআলা ইয়াফসিলু ফীহি বাইনা খালকিহি ওয়া ক্বাদ জাআলাহু ওয়াক্তান ওয়া মিকাতান লিল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লামা কুরতুবী রাহমাহুল্লাহ বলেন যে এটাকে ইয়াউমুল ফাসল করে নাম রাখা হয়েছে এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আউওয়ালিন এবং আখিরিন সকলের মাঝে বিচার করে সিদ্ধান্ত দিবেন। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেই দিন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, ফলে তোমরা সবাই দলে 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 উপস্থিত হবে। আয় জামাআতান 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 জামাআতান, আয় তাকুনু যালিকা ইয়াউমুন আইয়ুনফাখা ফিস-সূরি ফানাফকাতাল কিয়ামাতি মিনাল কুবুরি ফাতাহদুরুনা জামাআতান জামাআতান জামারান জামারা লিল হিসাবি ওয়াল জাযাই। তাহলে যেই দিন ফুঁকবে, সে ফলে ফুঁক কি একবার না দুইবার? দুইবার। একবার ফু দিয়া সব ভাঙ্গিয়া শেষ করে দিবে, আরেকবার ফু দিয়া সব কি করবে? আবার উঠাবে। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাজিফা। তাহলে সিংহে ফুঁক দেওয়া হবে কোনো একদিন, কয়বার ফুঁক দিবে এটা এখানে উল্লেখ নাই। তাহলে কোরআনে কারীমের আয়াতে তাফসীর বিল কোরআনে করে দিয়েছে যে ফুঁকটা একবার না দুইবার? প্রথমবার কি? ইয়াউমা তুরজাফুর রাজিফা, দ্বিতীয়বার কি? তাতবাউহার রাজিফা। এখন প্রশ্ন হলো, দুই ফুকের মাঝখান দিয়ে কতদিন সময় যাবে? কতদিন জানা নাই?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা বাইনা নাফকাতাইনে, ওগো আল্লাহর রাসূল, দুই নফকার মাঝখানে কতদিন হবে? আর বাউনা, 40 হবে। ক্বালু আর বাউনা ইয়াওমান, রাসূল বললেন দুই ফুকের মাঝখানে 40 হবে। এটাও মুজমাল। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর বাউনা ইয়াওমান, তাহলে মানে 40 দিনই বই ইয়া রাসূলুল্লাহ। উবিতু, আমাদেরকে বলছে না 40 দিন না। পরে আমরা আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ আর বাউনা শাহরান, তাইলে কি 40 মাস হইব? ক্বালা উবিতু, বললেন না। ক্বালু আর বাউনা সানাতান, তাইলে এই দুই ফুকের মাঝখানে তাইলে কতদিন হইব? 40 বছর। ক্বালা উবিতু। ক্বালা সুম্মা ইয়ানজিলু মিনাল্লাহি মিনাস সামাই মাআন ফায়ামবিতুনা কামা ইয়ামবিতুল বাকলু ওয়া লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইবলা ইল্লা আজমুন ওয়াহিদুন ওয়া হুয়া আজমুন জামবি ওয়া মিনহু ইউরকাবুল খালকু ইয়াউমাল কিয়ামাতি। ফাথুল বারী, হাদিস ফাথুল বারী বর্ণনা করেছে 558। তাহলে এই হাদিসটা তাফসীর বিল হাদিস হইল যে তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা দলে দলে আসবে। তাইলে প্রথম ফু দিয়ে তো সব ধ্বংস করে দিবে, তো দ্বিতীয় ফু আবার উঠবে, তো দুই ফুয়ের মাঝখানে কতদিন হবে? তো বলল 40 দিন ইয়া রাসূলুল্লাহ। কয় না। তাহলে 40 মাস। কয় না। তাহলে 40 বছর। কয় না। এরপরে বললেন, শোনো, আসমান থেকে বৃষ্টি পড়বে, আর বৃষ্টি পড়ার সাথে জমিনে যেমন ফসল চটচট করে উঠতে থাকে, এরকম কোনো মানুষ আর বাকি থাকবে না। সব মানুষ ময়রা ফাঁকি হইয়া সব শেষ হয়ে যাবে, শুধু একটা লেজের হাড্ডি বাকি থাকবে। মেরুদণ্ড শেষে একটা হাড্ডি আছে ছোট্ট, এটার নাম অজ। এই হাড্ডিটা মাটি খাবে না। দেখো না, মোবাইলের সিম আছে না, সিমটা দিলে মোবাইল কি ওঠে? চাঙ্গা হয়ে ওঠে, সমস্ত কালেকশন ফাইল এই। এবং এই সিম নম্বরে কল দিলে এই সময় আবার কল ঢুকা শুরু করে। এই তোমাদের দেখো না মোবাইলটা, এর মধ্যে সিমটা ঢুকাইব, পরে পরে দেখবো বলা সব ওকে। চোখে দেখবে, হাতে ধরবে, কানে শুনবে, পরে সবটি দৌড়ে আসবে। ফায়ুরাক্কাবুল কলকু ইয়ামাল কিয়ামাতি, কিয়ামতের দিন সমস্ত মানুষের পুরো গঠনটাকে আবার পুনরায় গঠন করা হবে। এই পর্বতমাগুলা ধূলিকণায় পরিণত হবে। এবার ধূলিকণা কেমনে বুঝাবো? আগে আমারটা বুঝাই নেই, তারপরে তোমাকে একটা দেখাই। এবার মমিন সিং গেছিলাম। মমিন সিং যাওয়ার পরে মমিন সিং শহরের পাশ দিয়ে নদী আছে, ছোট্ট, বেশি বড় না, স্বাভাবিক নদী, সুদিনে আরো ছোট হয়ে যায়। পরে ওই পারে গেছি ঘুরতে নৌকা দিয়া। তো যাওয়ার পরে তারপরে দেখছিলাম যে ওই সামনে আরেকটা নদী দেখা যায়, একদম চিক 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 করতেছে, পানি এরকম ঢেউ খেলতেছে। আর পানির দিকে তো মানুষ যেতে চায়, কেননা মানুষ পানি থেকে তৈরি। আল জিনসু ইয়ামিলু ইলা জিনসি। সামনে আগাইলাম, আসর পরে পরে দেখি আরো দূরে নদী, যেখানে নদী দেখছিলাম ওখানে আর কি নাই, নদী নাই, নদী গেছে সামনে আরো গেছি। হঠাৎ করে মনে হইলো, আরে ভাই, তো নদী নাই, তো বালু দেখা যায়। তাহলে এতক্ষণ যেটা নদী মনে করছিলাম সেটা তো এই যে পায়ের নিচেই, তো ওইটাও তো কি হইব, এমন হইব। আর যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে ছোটটাকে অবশ্যই ধরবো, কারণ এটা চকের মাঝখান, কোনো বাড়িঘর নাই, কোনো কিছু নাই। পরে তাড়াতাড়ি মনে হয়েছে, তাড়াতাড়ি ব্যাক করো, এখানে থাকলে যে কোনো ধরনের কি হতে পারে, বিপদ হতে পারে। তাহলে আমরা যে সামনের দিকে গেলাম নিরাশায় না আশায়? কিসের আশায়? আসলে পানি না ধোকা? মরিচিকা। এটা অন্য জায়গায় আসবে ধোকার বিষয়টা, আজকে এখানে আসছে যে এত বড় পাহাড়টা গুড়া হইয়া একদম ফাঁকি হইয়া একদম ছোট ছোট বালুকণার মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। অসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পর্বতমালাকে চালিয়ে দেওয়া হবে।
অতঃপর এই পর্বতমালা সব কি হয়ে যাবে, মরীচিকা হয়ে যাবে। এটাকে বোঝানোর জন্য মুফাসসিররা লিখেছে যে নুসিফাতিল জিবালু কুলিয়াত মিন আমাকিনিহা, পাহাড়কে নিজের জায়গা থেকে উঠে নেব, হাত্তা আসবাহা ইউখাইয়ালু ইলান নাজিরি আন্নাহা শাইউন ওয়া লাইসা বিশাইইন। দর্শক এটাকে কিছু মনে করতে থাকবে, অথচ এটা কি নয়, কোনো কিছুই নয়। কাসসারাবি, যেমন মরিচিকা, ইয়াজুন্নুহু রাই মা আন ওয়া লাইসা বিমাইন, ধারণাকারী এটাকে পানি মনে করবে, অথচ এটা কি নয়, পানি নয়। একটু আগে বলছো, গল্প করেছিলাম, কলাত তাবারি, এই যে মুফাসসির কোরআন তাবারি, আপনি তাফসীরের নামগুলো জানতে হবে ভালো করে। সরাতিল জিবালু বাদা নাসফিহা হাবাআম মুনবাসসা লিআইনিন নাজিরি কাসসারাবিল লাযী ইয়াজুন্নুহু মান ইয়ারাহু মাআন ওয়া হুয়া বিল হাকীকাতি হাবা। কুরতুবী বলেন, পাহাড়টা এখানে জায়গা থেকে সরানোর পরে বিক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে। দর্শক তাকে মনে করবে কিছু, অথচ সেটা কিছুই নয়। যেমনটা মরিচিকা, যে মরিচিকাকে দেখে সে মনে করে পানি, অথচ হাকিকতে তা কি নয়, পানি না। এই কিয়ামতের একটা দৃশ্য এরকম হবে, মনে হয় ওই জায়গায় গেলে বুঝি মুক্তি পাবো, দিব দৌড়, যা দেখবো কিছুই নাই। তাহলে হ্যাঁ কি খেয়ে গেছে, ধোকা খেয়ে গেছে। আমরা ছোটকালে যখন ছোট ছিলাম, তো গ্রামের ওই মাথায় দেখা যায় তো আসমান লেগে রয়েছে, পরে দিতাম জোরে দৌড়, যে আসমান ধরে এলাম, এরপর আসমান উঠে যাবো। ওই গ্রামের মাথায় গেছে, আসমান গেছে আবার কোন জায়গায়, তাই না, পরের গ্রামে গেছে। এরকম দৌড়াইতে দৌড়াইতে 1 2 3 গ্রাম দৌড়ে শেষ, কি পাওয়া যায় না, এই যে তোকা খেয়ে গেছে। না জেরে মনে করছে আসমান ও যে লেগে রয়েছে, ড্যামরায় মনে আসমান লেগে গেছে। ড্যামরা যাওয়ার পর আরো কত হাজার ড্যামরা পার হয়ে গেছে, আসমানের খবর নেই। তো এই কিয়ামতের ময়দানে পর্বতমালাকে এইভাবে ছড়াই দেওয়া হবে। এই চলনের পরে এগুলা সবগুলা মরিচিকার মতো দেখতে দেখা যাবে, দেখনেওয়ালা দেখে ধোকা খেয়ে যাবে। শুনছো ভাইয়া? আর এদিক দিয়ে আসমানকে খুলে দেওয়া হবে, আসমান ফেটে যাবো গা, আসমান এরকম থাকবো না, ফেটে যাবে। শুনছো ভাই? তো এই আয়াতে তাফসীর অন্য আয়াতে করেছে ইজা সামাউ সাক্কাত, আসমান খুলে দেওয়া হবে না ফেটে যাবো গা, ইজা সামাউ সাক্কাত, অবশ্যই ফেটে যাবে, তার কোনো সন্দেহ নাই। আর পর্বতমালাগুলো কেমন হবে? এখানে বলেছে সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, যে পর্বতমালাকে চালিয়ে দেওয়া হবে, অথবা এই পর্বতমালাগুলো দেখতে মনে হবে মরিচিকা। অতারল জিবালা তাহসাবুহা জামিদা, কোরআনের অন্য আয়াতে তাফসীর করছে তাফসীর বিল কোরআন। অতারল জিবালা তাহসাবুহা জামিদা, তুমি পাহাড়কে দেখতে পারবা যে অবস্থায় পাহাড়গুলো স্থির, স্থির না, ওহিয়া তামুরু মাররা সাহাব, তুমি মনে করতেছো এটা স্থির, কিন্তু আসলে স্থিরটা, এগুলা যেন মেঘ মালা যেভাবে দৌড়ায় তার মতো কি করছে, দৌড়াচ্ছে। ফলে কেমন হবে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পর্বতমালাগুলা পেশা তুলার মতো উঠতে থাকবে। ইয়াসআলুনাকা আনিল জিবালি, এই আরবের লোকেরা পাহাড়ে সিপাসুপায় থাকে, পাহাড়ে বহুত কিছু মনে করে, বিপদে পাহাড়ে উঠে জায়গা। তো জিজ্ঞাসা কিরে আমাদের ওই যে উহুদ পাহাড়টা কই গেছে? ইয়াসআলুনাকা আনিল জিবাল ওয়াকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, আমার প্রতিপালকের এটা সবচেয়ে উড়ে লাইছে। ওয়াজারুহা কাইমা ওয়াজারুহা কাআন সফসফা, এইগুলারে সবগুলারে কাআতুন মানে হলো বড় হলরম, একদম পরিষ্কার করেছে, সফসফ পরিষ্কার করে ফেলছে। লা তারা ফিহা আওয়াজাও ওয়ালা আমতা, এখন আর যাত্রাবাড়ি চৌরাস্তা এরকম 3 বেসান দিয়ে যাওয়া লাগে না, সোজা রাস্তা।
কোনো অলিগলি আর নাই, বাড়িঘর সব শেষ হয়ে গেছে। কই শুনছেন? পাহাড় পর্বতমালা, বেকা উঁচা রাস্তা, নিচা রাস্তা, বেকা রাস্তা সব শেষ। পাহাড় কাটতে রাস্তা বানা লাগবো না, পাহাড় গেছে গা। ইয়াউমা নুসাইয়িরুল জিবালা ফাতারাল আরদা বারিজা, যেই দিন আমি পর্বতমালাকে চলাই দিব, জমিনকে তোমরা একদম খোলা দেখতে পাবে, একেবারে খোলা, কিচ্ছু নাই, সব শেষ। সুতরাং কিয়ামত কবে তুমি খুঁজতে চাইতেছ? কিয়ামতের নিদর্শন বলে দিলাম। যখন কিয়ামত হবে এরকম হইতে থাকবে। তাহলে এই যে নিদর্শন খুঁজতেছে, এই নিদর্শন যে খুঁজতেছে, কবে কিয়ামত হবে এটার অপেক্ষায় আছে। অপেক্ষায় থাকার জিনিস না তৈরি করার জিনিস? তোমরা তৈরি করো, তোমাদের এমন ভয়াবহ একটা দিন আসতেছে। আচ্ছা, সেই দিন যদি চলেই আসে তাহলে মানুষ কয় দলে বিভক্ত হবে? দুই দলে বিভক্ত। একদল হবে তাগীন, আর একদল হবে মুত্তাকিন। শুনছো ভাই? এই তাগীনের বিপরীত কি? মুত্তাকিন। মুত্তাকিনের বিপরীত কি? কোরআন এই কাজ করে সবসময়, আজদাদ ব্যবহার করে, মুকাবেল। ইন্না ইয়াউমাল ফাসলি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। ইন্নার ইসম জাহান্নাম, হয়েছে ভাই? কানাতের জমির হিয়া জাহান্নামের দিকে ফিরছে, তাহলে জাহান্নাম মুযাক্কার না মুআন্নাস? মিরসাদা তার খবরে আউয়াল, মাআবা খবরে সানি। তাহলে মিরসাদ রাস্তাতে ইয়ারসিদ, ওত পাতার জায়গা, ওত পেতে থাকা, ফাঁদ পাতা। দেখবা বিড়াল ইন্দুর ধরার জন্য উৎপাতে, বাঘ শিকারি ধরার জন্য উৎপাতে, মানে প্রস্তুত হয়ে থাকে। সেনাবাহিনী চকি বানায়া, রাইফেল নিয়া, গোলা বারুদ নিয়া উৎপাইতে থাকে, কখন হাওয়াই জাহাজ আসবে আর কখন সে মারবে মোটর শেল। সুতরাং নিশ্চয় জাহান্নাম তা হবে উৎপাতার জায়গায়। মিরসাদ যদি ইসমে জরফ হয় তাহলে অর্থ কি দাঁড়াইল? প্রতীক্ষা থাকবে, সে অপেক্ষা করতে থাকবে। মা আবা, আবা ইয়াবু মা আবা, ঠিকানা, নিশ্চয় জাহান্নাম ঠিকানা হবে। তাহলে দুই খবরই বললাম। প্রথম নম্বর হলো জাহান্নাম হলো কোন জায়গায় আছে? উৎপাতার জায়গায়, অথবা জাহান্নাম নিজে উৎপেতে আছে, দুই তাফসীর। আর জাহান্নাম ঠিকানা হবে জাহান্নামের জন্য। ঠিকানা হবে জাহান্নামটা কাদের জন্য? ঠিকানা হবে লিত্তাগীনা। লিত্তাগীনা মাআবানের সাথে মুতাল্লিক হতে পারে, মিরসাদের সাথে মুতাল্লিক হতে পারে। তাহলে জাহান্নামটি হবে উৎপাতার জায়গায়, জাহান্নামটি হবে ঠিকানা তাগীনদের জন্য। এই তাগীনের জমির থেকে হাল হয়েছে লাবিসিনা ফিহা আহকাবা, বুঝে নাই এখনো? এটা একটা তাফসীর, এটা তাফসীর আরাবী। যে অবস্থার মধ্যে এই তাগীনরা অবস্থান করবে, লাবিসি আলবাসু ফিহা, ওই জাহান্নামে, আহকাবা, হুকুবনের জমা আহকাব, জাহান্নাম এর চিরস্থায়ী থাকার একটা জায়গার নাম হলো আহকাব। হুকবা, তোমরা বলেছ যে কোনো মুসলমান যদি কোনো মুসলমান ভাইয়ের একরাম করে তাহলে 3 হুকবা পরিমাণ কি হয়ে যায় জাহান্নাম। তাহলে হুকবা একটা পরিমাণের নাম, একটা সময়ের নাম। এটা মফুলে ফিহি, বুঝি না এখনো? কোন মফুলে ফিহি? আহকাব। জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষমান বানিয়েছেন, জাহান্নামকে ঠিকানা বানাইছেন তাগীরদের জন্য, যে অবস্থায় তারা সেখানে আহকাব, আহকাব মানে যুগ বযুগ, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তারা সেখানে অবস্থান করবে। কারা করবে? তাগীনরা। কারা করবে? তাগীনরা সেখানে যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে তারা অবস্থান করবে। আল্লাহু আকবার।
হুকমুন তারজমা আহকাম। ক্বাল আল কুরতুবী, এই যে মুফাসসির কোরআন কুরতুবী বলেছেন, মা কিসিনা ফিন নারি মা দামাতিল আহকাবু ওয়াদ দুহুরু ওয়া হিয়া লা তানকাতিউ কামা মাজা হুকমুন যা হুকমুন লিআন্নাল আহকাব আল আখার লা নিহায়াতা লাহু। কুরতুবী বলেছেন আহকাম মানে হলো যোগ, যোগের পর যোগ, যেখানে আর কোনো শেষ হয় না, এক যোগ শেষ হলে আরেক যোগ চলে আসে। তার মানে আজীবনে তারা কি থাকবে? জাহান্নামে বসবাস করবে। ক্বালা রবি ওয়া কাতাদা হাদিহি আহকাম লা ইনকিতা লাহা ওয়া লা ইনকিতা। কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা শতাব্দী, তার কোনো শেষ নাই, এইটার কোনো শেষ সীমা নাই, এক পরে আরেকবার কি আসতেই থাকবে। হায় আল্লাহ, লাবিসিনা ফি আহকাবা, তারা সেখানে যুগের পর যুগ যোগ তারা আসতেই থাকবে। এটা তো এক হাল বললাম, লাবিসিনা। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। পাইছো ভাই? যাকা ইয়াযুকু যাওকান, আস্বাদন করা। তারা সেখানে আস্বাদন করবে, ফিহা আহকামের মধ্যে কি আস্বাদন করবে? বারদাও করবে না, কি করবে না? বারদান ওয়ালা শারাবান, ও ঠান্ডাও না, আবার কি না, শরাবও না, অর্থাৎ শীতলও না, আবার পানীয় না। না, এটা মফুলে বিহি, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। কি পান করবে না তারা? ঠান্ডা হইব না, আবার কি করবে না, পান করার কাজও আসবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এটা মুস্তাসনা মুত্তাসিল, বুঝুনি কিছু? বারদান ওয়া শারাবান থেকে ইস্তিসনা করেছে হামিমা ওয়া গাসসাকা, তারা ঠান্ডা এবং পানীয় কোনো কিছু পান করবে না, তবে গরম পানি দিব, হামিমান। আর কি দিব? গাসসাকা। গাসসাকুন মানে হলো পুজ, তাহলে তাদেরকে পুজ এবং গরম পানি দেওয়া হবে পান করতে। কাদেরকে? তাগীদদেরকে। এখানে এরাবি তরকিব হলো, তাফসীর হলো, লাবিসিনা হাল হয়েছে মুত্তাকিনা তাগীনা জমির থেকে, আবার লাবিসিনা জমির থেকে হাল হয়েছে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এটা মুস্তাসনা আছে, মুস্তাসনা মুত্তাসিল, কালামে গায়রে মুনসিব। তাহলে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাহলে হামিমা ওয়া গাসসাকার মধ্যে জবর হয়েছে কি হিসাবে? মাফুলে বিহি, মুস্তাসনা হিসাবে। আর মুস্তাসনা মিনহু যেহেতু নসবের জায়গায়, তাহলে মুস্তাসনা মুত্তাসিল কালামে মুজিব, মুস্তাসনা মুত্তাসিল কালামে গায়রে মুজিবের এরাব দুই রকম হয়, মনে আছে? ইস্তিসনা হিসেবে নসব হবে, আর এটা আবার বদল মুবদাল মিনহুর এরাব হবে। তো এখানে যদি বারদা ওয়া শারাবা যেহেতু নসব, তো মুবদাল মিনহু বললো হামিমা ওয়া গাসসাকা হবে, আর নসব বললো কি হবে? হামিমা ওয়া গাসসাকা। অর্থ কি দাঁড়াইলো? অর্থ দাঁড়াইলো যে জাহান্নাম উৎপেতে আছে, বা জাহান্নাম ঠিকানা তাগীদদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য। তারা সেখানে অবস্থান করবে শতাব্দীর পর শতাব্দী, যে অবস্থার মধ্যে সেখানে তারা ঠান্ডা এবং পানীয় পান করবে না, তবে গরম এবং পুজ পান করবে, অর্থাৎ তারা সেখানে পুজ পান করবে। তো এই যে তাদেরকে বিনিময়টা দেওয়া হইলো, যে বিনিময়টা কেমন? জাযাউ বিফাকা, বিফাকুন আই কামিলুন, বিফাকুন কামিলুন, পরিপূর্ণ যাজা তাদেরকে দেওয়া হবে। যাজার মধ্যে বিন্দু মাত্র কি দেওয়া হবে না, কম দেওয়া হবে না। আই আকাবাহুমুল্লাহু বিযালিকা জাযাআন মুওয়াফাকান লিআমালিহিম আস-সাইয়্যা, তাদেরকে তাদের মন্দ আমলের অনুপাতে তাদেরকে যাজা দেওয়া হবে, জাযা বিফাকা। তাহলে তারা যদি 5টা মন্দ আমল করে,
তো 5টা যাচাই পাবে, 6টা পাবে না। যদি 6টা করে 6টাই পাবে, 5টা পাবে না, মানে বেশিও পাবে না কমও পাবে না, পরিপূর্ণ যাজা তাদেরকে দেওয়া হবে। আয় আকাবাহুমুল্লাহ বিযালিকা জাযাআন মুওয়াফাকান লিআমালিহিমুস সাইয়্যা, তাদের মন্দ আমল অনুপাতে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখন প্রশ্ন দাঁড়াইলো, কেন দিবেন শাস্তি? কেন শাস্তি দিবেন? তো শাস্তির কারণ, তারা তাদের আকীদা খারাপ আছিল। কি ছিল? আকীদা ভালো না খারাপ? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই কারণে তাদেরকে পরিপূর্ণ সাজা দেওয়া হবে যে তারা লা ইয়ারজুনা হিসাবা মফুলে বিহি, তারা হিসাব দেয় আশা করতো না, পরকালে যে আবার হিসাব দিতে হইব এটা করতো না। এরা তো খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো, আগামীকালের কথা বাকিতে রাখো, নগদের কথা বলো। সুতরাং তাদের চিন্তা ভাবনা সহি না গলত? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এই কিযাবা মফুলে মতলব দিয়ে তাকিদ হয়েছে, দেখেন ভালো করে, কথা কয় না তো। আর তারা আমার আয়াত সমূহকে পরিপূর্ণভাবে মিথ্যারূপ করত, আখিরাতকে বিশ্বাস করতো না, কবর আযাবকে বিশ্বাস করতো না, মরে গেলে ফাঁকি হয়ে যাইব, এই সমস্ত কথা বলতো। সত্য বলতো না মিথ্যা বলতো? কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আহসাইনাহু, এই হুয়ের জমিটা কার দিকে ফিরছে দেখো তো? ফিরতে পারে নাই, কারণ আহসাইনা এটা না, এটা ফেল ফাইল মফুল হয়েছে, বুঝুনি কিছু? আহসা আর আমল করার জায়গা নাই, আহসাইনাহু এটা মুতাআদ্দি এক মফুল। এখন কি করব? কুল্লা শাইইন রে জবর দিব কে? এর আগে আবার কি মাহজুব আছে? আহসাইনা কুল্লা শাইইন, এটা আমরা নাহুর কিতাবে পড়ছি, এটাকে কি বলা হয়? মাউজবিন আমিলু আলা। এবার আরেক তরবে কিতাবাত, কিতাবান মানে আই ফিল কিতাবি, তাহলে মফুলে ফি, মকান্না জমান, মকান্না জমান, আহসাইনা কুল্লা শাইইন ফিল কিতাবি মফুলে ফি। আবার কিতাবান মানে মকতুবান, তাইলে হাল হয়েছে আহসাইনাহু মকতুবান, আমি সবগুলাকে লিখে রাখছি লিখিত অবস্থায়। আপনার কাছে লেখা আছে নি? হ্যাঁ আমার কাছে লেখা আছে। বাইর করেন দেখি লেখা, এই যে দেখেন, ও আপনার সাইন করা আছে, দেখেন একদম যত গরম আছে সব ঠান্ডা, একদম দফতরকে দফতর, দফতরকে দফতর বাইর করে দেখাইব, এই যে দেখেন আপনার সব আমলনামা এখানে লেখা আছে। তাহলে কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আই মকতুবান, তাহলে এটা মফুলে বিহি হাল, কথা কয় না তো। আরেকদিন কয় না, আরেকটা তরকিব আছে, আহসা ইউসি অর্থ যেই আর কিতাবের অর্থ একই, লিপিবদ্ধ করা, সংরক্ষণ করা। আই কাতাবনাহু কিতাবান, আমি এটা লিখেই রাখছি, আমি এটাকে লিখেই রেখেছি। কোনটা লিখেছে? কুল্লা শাইইন, কুল্লা শাইইনের মধ্যে কোনটা বাদ পড়ছে? সবাই দেখেন, সবগুলাকে আমি লিখে রেখেছি। যেহেতু আমি সব লিখে রেখেছি, তো এখন তো আপনি অপরাধী চরম। তাই আল্লাহ বলছেন ফাজুকু, খাওয়াইবা তুমি। কি খাও রে বাবা? হামিমাও অগাসাক, তাহলে বুঝা গেল করোনার কারণে মফুলকে কি করে দিছে? হজব করে দিছে। সুতরাং ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি তোমাদের জন্য বাড়াবো না, তবে কি বাড়াবো? শাস্তি বাড়াবো, আযাব বাড়াবো, আযাব। তাহলে জাহান্নামীদের জন্য, তাগীদের জন্য কি বাড়বে? কমবে না বাড়তে থাকবে? এখন এই আযাব এটা মুজমাল শব্দ, মুজমাল বোঝো নাই? অস্পষ্ট। কি দিয়ে আযাব দিব? আযাবটা কেমন হবে? তো আযাবটা এটা বিভিন্ন রকমের আযাব হবে, এইটা কোরআনে কারীমের মধ্যে অন্য অন্য জায়গায় বিভিন্ন ভাবে এটা তার ব্যাখ্যা করেছে। হাযা ফালইয়াযুকুহু হামীমুন ওয়া
গাসসাকুন ওয়া উখারু মিন শাকলিহি আজওয়াজ। বুঝছো ভাই? হাদা, এই তো আযাব, ফালিয়াযুকুহু, এটা কি করো? আস্বাদন করো। তো এটা কোনটা? হামিম, গরম পানি, গাসসাকুন পুজ, ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, আর তারই অনুরূপ আরো অনেক হাজার হাজার কি রয়েছে? শাস্তি রয়েছে। তাহলে শাস্তি একরকম না বহু রকম? কখনো গরম পানি দিয়া, কখনো ঠান্ডা, অতি ঠান্ডা পানি দিয়া, কখনো লোহা সেক দিয়া, আবার কখনো লোহা ঠান্ডা করে। মিন শাকলিহি আজওয়াজ, বিভিন্ন আকৃতির আযাব আসবে। আযাবের চোটে আর সেখানে কি করতে পারবে না? দাঁড়াতে পারবে না। যাই হোক, এই পর্যন্ত জাহান্নামী সম্পর্কে আলোচনা শেষ করলাম। জাহান্নামী মোকাবেলায় কি আসবে? জান্নাতি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা, দেখো তো ইন্নার ইসিম কোনটা? মাফাজা। এবার দ্বিতীয় ইসিম হাদাইকা, হাদিকতুনের বহুবচন। ও আনাবা, ইনাবুনের কি রে? বহুবচন। কাওয়াইবা, কাইবুনের বহুবচন। কাওয়াইব, কাইবুনের জমা। কাকে বলে? আল জাওয়ারি ওয়াসাদি। আরবিতে এটাকে বলেছে আই নিসাউন আযারি নাওয়াহিদুল কদ বারাজাতিল আসদা হুন্না ওয়া হুন্না মিন সিন্নিন ওয়াহিদাতিন। যে নারীর এই মাত্র স্তন ওচা হয়েছে, এই নারীকে বলা হয় কাওয়াইবা আতরাবা, একই বয়সের। ওয়াকাসান দিহাক, কাসুন পানপাত্র, দিহাক এ কামেলা, পরিপূর্ণ এই পানপাত্র ভরা দেওয়া হবে। কলে ইবনে আব্বাস, ইনি দেহাকানের তর্জমা করেছেন মামলু আতান, মুতাতাবে আতান। কলে ইকরামা, ইকরামা বলেছেন সফিয়াতান, একদম স্বচ্ছ এরকম পানপাত্র দেওয়া হবে। ইন্না সাবিতান লিল মুত্তাকিনা মাফাজা, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য চরম সফলতা থাকবে। ফাজা ফুজুদ। এবার একটা চরম সফলতা কি? বাগান থাকবে। আর আরবদের সবচেয়ে প্রিয় খাদ্য হলো আঙ্গুর, কয়টাও থাকবে। আর কি লাগবে? কয় সঙ্গিনী লাগবে, কয় সেমিয়ার সঙ্গিনীও থাকবে। সুবহানাল্লাহ। দুইজনে ঘুরতে থাকবে আর উঠতে থাকবে। ক্লান্ত হয়ে গেলে চা খাইতে হবে, তো কাসান দিহাক, একদম পানপাত্র ভরা কি থাকবে? স্বচ্ছ শরবত থাকবে। কয় পরিবেশটা কেমন থাকবে? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে কোনো অনার্থক অসার কোনো কথাবার্তা, লা লাগওয়া ফিহি ওয়ালা তাসিমা, কোনো অনার্থক কোনো কথা থাকবে না। ওয়ালা কিযাবা, আবার কি করবো না? মিথ্যা কথা। আর জান্নাতি খানায় কোনো কি নাই? গরম নাই, সব স্বাভাবিক। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা। জাযা মির রাব্বিকা আতান হিসাবা। পাইছেন? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিবে, ওখানে বলছে জাযা ওয়াফাকা, আই মুওয়াফাকা। বিফাকা মানে কি? মুওয়াফাকা। মুওয়াফাক মানে অনুপাতে দিবে। একটা গুনাহ করবে একটা শাস্তি দিবে, দুইটা গুনাহ করবে দুইটাই দিবে, তিনটা করবে তিনটাই দিবে, চারটা করবে কমও দিবে না বেশিও দিবে না। তাইলে তাদের বিনিময়ের মধ্যে কম বেশি হবে না। কিন্তু মোমেন যে, তারে যে আল্লাহ জাযা দিব, জাযা আতাআন হিসাবা। বুঝছো? জাযানের সিফাত আউয়াল হলো আতাআন, সিফাতে সানি হিসাবা। এখানে মফউলে মুতলাকের ফেলকে হযফ করে দিয়েছে, আর জাযাইনা জাযাআন, এজন্য নসব হয়েছে। আমি তাদেরকে জাযা দিয়েছি। কেমন জাযা? আতাআন, দান বিশিষ্ট, হিসাবান, যথাযথ।
যথাযথ দান বিশিষ্ট দিয়েছি আমি। কার পক্ষ থেকে যা যা দিবে? দুনিয়াদার মুহতাজের কোন পক্ষ থেকে না বেমুহতাজের? তো সেটা বলে দিয়েছে, এই দানটা হবে বেমুহতাজ। কি অর্থ? একটা আতিয়াতুন, আতিয়াতুন মানে দান। শুনছেন? আপনি 100 টাকা মোবাইলে ঢুকাইছেন, আপনাদের দিছে 300 টাকা টক টাইম, তাহলে 100 টাকার মোকাবেলায় 100 টাকা, আর বাকি 200 টাকা কিসে? দানে। কিসে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা, শোন মুমিন, তোর কামিয়াবির কথা কি কম হওয়ার, তুই যদি এক নেকি করে থাকস, তোরা আমি 10 দিয়ে দিব। আতান, আতান। আর কাফের ব্যাপারে আতান না বেফাকান? শুনছ? আর মুমিন রে আতা দেব, আতা, দানে দানে দানে, বোনাসে বোনাসে। এরপরে আবার শুধু খালি 10 না, 700 পর্যন্ত উঠাই দিব, সুবহানাল্লাহ। এরপরে আবার 700 না, বেগাইরে হিসাব দিব, সুবহানাল্লাহ। দিব যে এত দিব কোথেকে? পারবো না দিতে? দেওয়ার মালিক আছে কিনা? কয় মির রব্বিল আলামিন। এই সব দান কার পক্ষ থেকে হবে? হুজুর মির রব্বিকা একবার কেড়ায়, রবটা এমন কেড়ায় যে নাকি খালি দানে দেয়। এত কোথেকে দিব? তার কাছে এত সম্পত্তি কোথেকে? কয় সে বেটা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে মির রব্বিকার এই রব্বিকা এটা মওসুফ, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর রহমান ইলা আখিরি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এগুলা সব তার কি হইছে? সিফাত। এই জন্য দেখো রব্বুস সামাওয়াতি না রব্বিস সামাওয়াতি, কে দিল তারা জের? কে দিল? মিনে দিয়েছে। তার মৌসুফে জের হয়েছে, যে নসিবতের মধ্যে কি হয়েছে? জের হয়েছে। মির রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনের রব, তার পক্ষ থেকে তোমাকে যাজা দেওয়া হবে। আর কে? আমা বাইনাহুমা, শুধু আসমান ও জমিনের রব না বাইনাহুমারও রব? এই দুইটার মাঝখানে যা কিছু আছে সবকিছুর রব, এমন এক শক্তিশালীর পক্ষ থেকে তোমাকে যাজা দেওয়া হবে। বাইনাহুমা, তিনি আসমানেরও মালিক, জমিনেরও মালিক, এবং এর মাঝখানে যা কিছু আছে এরকম রবের পক্ষ থেকে কি দেওয়া হবে? যাজা। যাজাইনা যাজা মির রব্বিকা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। এবার মির রব্বিকার আরেক সিফত আর রহমান, নুন আর রহমানি। এখন বুঝতে পারছো রহমানি কেন হয়েছে? কেন? মির রব্বিকার থেকে, তার কারণে সিফতে সানি। আর রহমানি, তিনি সব কিছুর মালিক। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তিনি আবার কেমন রহমান? আর রহমান, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তারা কেউ লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার সাথে কি করতে পারে না। বুঝে নাই কিছু? রহমান, জানার সামনে কেউ কোনো কথা বলতে পারে না। এটা কবে পারবে না? লা ইয়ামলিকুনার মাফউল ফি, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। তারা মালিক হবে না, খেতাব করার সাহসী পাবে না। কার সামনে সাহস পায় না? কয় আপনি জানি একটু কন। কয় ভাই আমার ডর লাগে। কে ডর লাগে? বাঘ না ভালু? হয় একটা ওই বই, হয়তো বাঘ হবে, না হলে ভালো। যার এত বড় রাজত্ব, এত বড় পৃথিবীর রাজা, হ্যাঁ আবার হ্যাঁ সামনে যায় যেই সে কথা কেমনে কয়? লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার সামনে তিনি এমন রব, তোমার রব এমন যে তার সামনে তারা করতে পারে না, কথা বলতে পারে না। কবে কথা বলতে পারবে না? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেই দিন রূহ এবং সমস্ত ফেরেশতা কুল সফা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। এই সফা হাল হয়েছে রূহ আল মালাইকা থেকে। পাইছো রে বাবা? কথা কয় না তো? তো রূহ জিব্রাইল আর সমস্ত ফেরেশতা হলো মালাইকা। তাইলে
খাসের পরে আমকে জিকির করা হয়েছে। শুধু জিব্রাইল দাঁড়াইব না, সমস্ত ফেরেশতা কুল দাঁড়াইব। ফেরেশতা কুল মানে বিভিন্ন হরেক রকমের ফেরেশতা। কিছু আছে পানির কাজে ব্যস্ত এই ফেরেশতা, কিছু আছে বৃষ্টি বাদলের কাজে ব্যস্ত। এরকম ভাবে প্রত্যেক ফেরেশতা দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। এটা মুস্তাসনা কোনটা দেখো এবার। তারা কথাই বলতে পারবে না, তবে রহমানে যাকে কি দিবে, অনুমতি দিবে। তাহলে যাকে অনুমতি দিছে হ্যাঁ কি যারা কথা বলবে এদের ভিতরে শামিল নাই? মুস্তাসনা মুত্তাসির কালামে গায়রে মুছে। শুনছ? এটা লিখে রাখতে হবে। ওয়াকালা সাওয়াবা, এবং তারা যা বলবে তা সব কি বলবে? ভুল বলবে না ঠিক বলবে? সত্যি করে কও, কি বলবে? ভুল বলবে না সঠিক বলবে? যালিকাল ইয়াউমু আল হক। তোমরা যে অস্বীকার করছিলা, কথা কয় না, তোমরা না পরকাল অবিশ্বাস করছিলা আর কইছিলে এগুলা মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীদের বানাইনা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটায়া দুই দল বানায়া, এক দলে জান্নাতে দিয়া এক দলে জাহান্নামে দিয়া, এরপর কবে শোন এটা সত্য কথা। যালিকাল ইয়াউমু আল হক। যালিকা ইসমিন সারা, আল ইয়াউমু মুসাল্লাই, ইসমিন সারা মুসাল্লাই মিলে মুবতাদা, আল হক খবর। এই এক তর্জমা। উহা ওই দিনটি হবে সত্য। আবার আল ইয়াউমু মৌসুফ, আল হক সিফাত, মৌসুফ মিলা খবর, যালিকা মুবতাদা, উহা সত্য দিন। বাকি দিন ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ফামান শাআ শর্ত, ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা জাযা। শুনছো ভাই? ইত্তাখাযার মাফউল বিহি হলো মাআবা। সুতরাং যে চায় সে তার প্রতিপালকের পথকে গ্রহণ করবে। এখন বিপরীতটার কোরআন বলে না, যে চায় না সে গ্রহণ করবে না, আর যে চায়, তাইলে এখানে মাহজুবকে মাসকুর করে দিলাম, এটা ছুঁয়ে দিও। বুঝছো? সুতরাং ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে চাবে সে তার প্রতিপালককে কি করবে? গ্রহণ করবে। আর যে চাবে না প্রতিপালককে, ইন্না আনজারনাকুম আযাবান কারীবা। এটা জুমলা মুতারাজা। শুনছো ভাই? ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, আমি তোমাদেরকে নিকটতম শাস্তির ব্যাপারে সতর্ক করেছি। আনজারা ইনজির, ইনজারান কি করা? সেই নিকটের দিনটা কি? এটা মুবদাল মিনহু, আযাবান কারীবা বদল। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। সেই নিকটতম দিনটা একদম কাছে, একদম কাছে, চেতে কাছে। সেটা কবে? যেই দিন মানুষ দেখবে মা কদ্দামাত, যা কিছু আগে করেছে, ইয়াদাহু তার দুই হাতে, দুই হাতে যা কিছু সে আগে পাঠাইছে সব দেখতে পাবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। ইয়াদা তাসনিয়া, ইয়াদানিহু নুন পড়ে গেছে। তার দুই হাতে যা পেশ করেছে সবগুলো সে পাবে না, না পেয়ে যাবে? পাইয়া এই দিন কি কইব? ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের সেদিন বলবে ইয়া লাইতা, লাইতা, লাইতানি নিয়ে এলেছে কুনতু তুরাবা, জুমলা হইয়া তারপর খবর। হায়রে আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম গা, তাইলে আমার কি আছিল? ভালো। সুতরাং কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ এইভাবে কাফের আফসোস করবে। ইয়াতামান্নাল কাফিরু আন্নাহু লাম ইখলাক ওয়া লাম ইউকাল্লাফ ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা হাত্তা লা উহাসাবা ওয়া লা উআকা। যে আমার আর শাস্তি হইতো না, আর আমার কোনো কিছুই হইতো না। ওয়া যালিকা হিনা ইহশারুল্লাহুল হাইওয়ানাত ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকতাজি ওয়া ইয়াকতাসু বিল জাম্মা মিন কারনা ওয়া বাদা যালিকা ইয়াসিরুহা তুরাবান ওয়া ইয়াতামান্নাল কাফিরু আন লাউ কানা কাযা হাত্তা লা ইউআতা। কিয়ামতের ময়দানে আল্লাহ সবাইকে জমা করব, এমনকি সিংওয়ালা প্রাণী, সিং ছাড়া প্রাণী। সিংওয়ালায় সিং ছাড়াওয়ালারা গুতা মারছিল,
কয় যে কিয়ামতের ময়দানে উঠাইয়া সিং সারাওয়ালারে সিং দিয়া কই যে তুই একটা ওইরকম গুতা মার। সেই দিন তার ওই কালের শক্তি দিয়ে একটা মারবো গুতা। গুতা মারার পর আল্লাহ কেউ দুজনে ফিনিশ, দুজনে ফিনিশ হয়ে যাবে মাটিতে। ফিনিশ হয়ে যাওয়ার পরে মানুষ দেখবো না কাফের, এই সময় কেউ হাই রে তাইলে আমি ছাগল এলে বেলা ছিলাম, একটা গুতা খাইয়া যেতাম কা শেষ। এখন তো এক গুতা না, গুতার উপরে গুতা। তখন আফসোস করে করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে আমি যদি কি যেতাম গা, মাটি হয়ে যেতাম, তাইলে আমার জন্য ভালো ছিল। আল্লাহ, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। এবার ইনজার কাকে বলে? এই তাফসীর। ইনজার বলা হয় সতর্ক করা। কোন এক রাস্তার মধ্যে বিপদ আছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, এই রাস্তা দিয়ে গেলে পরে পুলিশে ধরবো, মারামারির মাঝখানে পড়লে মাই খাওয়ান লাগবো। এই অবস্থার মধ্যে একজন বিচক্ষণ মালিক বলছে, ভাই রাস্তা দুইটা আছে, আমনে সাইড রাস্তা দিয়ে যান গা, নিরাপদে যাইতে পারবেন। আরে কি করলো? অ্যান্সার কর, রাস্তা ঘুরে দেওয়া। এটা হলো ইবশার, বাশীর ওয়া নাযীর। এই আয়াতের তাফসীর বলে দিলাম। চান এই রাস্তা খুব ভালো আছে, নিরাপদ রাস্তা, কোনো ডাকাত চোর নাই, কোনো ভয় নাই। এটা কি ভয় দেখাইছে? না, সুসংবাদ। ওহি নাজিল হয়েছে কি লয়া? দুই জিনিস লয়া। ওই আসছে একটা একবার, একবারের মধ্যে সিদ্ক আছে, পুরা ওহিটা একবার। হয়তো অতীতে চলে গেছে, মানুষ ভুলে গেছে, ওইটার খবর দিচ্ছে আবার। আর এটা হলো ভবিষ্যতে ঘটবে, ওটারও কি দিছে? খবর দিয়েছে। এই দুই ভাবে এই কোরআন কারীমটা নাজিল হয়েছে।